ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং বাংলায় অথবা আলাদা এপিসোডে আলাদা আলাদা পর্বে ইংরেজিতে অর্থ উপস্থাপন করি। এর একমাত্র লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, আল্লাহর দয়া কামনা। এই ধারাবাহিকতায় আজকে আমরা 150 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে পবিত্র কোরআনের 19তম সূরা মারিয়াম এর 96 নম্বর আয়াত থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব, মাত্র 3টে আয়াত। এবং এই পর্বের এই 3টে আয়াত তেলাওয়াতের মাধ্যমে সূরা মারিয়াম তেলাওয়াত এবং সূরা মারিয়ামের অর্থ উপস্থাপন শেষ হবে। আমরা সূরা মারিয়াম তেলাওয়াত শুরুর আগে প্রথম দুটি পর্বে এর শানে নজুল বলেছি, নামকরণ কেন হলো বলেছি, এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছি। এখানে কি কি বলা আছে, কি কি বলা নাই। সূরা মারিয়াম সংক্রান্ত শেষ পর্বে আবার আমরা কয়েকটা জিনিস রিপিট করব, রিক্যাপিচুলেট করতে চাই, নিজেদের স্মৃতিতে পুনরায় আনতে চাই। সূরা মারিয়ামের নাম মারিয়াম আলাইহিস সালাম, সেইখান থেকেই শুরু। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই গর্ভধারণ করেছিলেন মারিয়াম আলাইহিস সালাম। অবিবাহিত কুমারী মহিলা মারিয়াম আলাইহিস সালাম পরম শ্রদ্ধেয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই এই অবিস্মরণীয় ঘটনা ঘটল যে তিনি গর্ভধারণ করলেন। কিন্তু পাড়া প্রতিবেশী যদি টের পায় যে স্বামীহীন একজন মহিলা গর্ভবতী, তাহলে কেমন হবে ব্যাপারটা? অত্যন্ত বিচ্ছি বা কুৎসিত কথা শোনাবে, কালো দাগ বসাবে চরিত্রের, কলঙ্ক লেপন করবে, কলঙ্ক ছড়াবে। তাই মারিয়াম আলাইহিস সালাম তখন লোকালয় ছেড়ে চলে গেলেন দূরের এক জায়গায়, কোনো একটা উচ্চ পাহাড়ে একটা খেজুর গাছের গুঁড়িতে বসে পড়লেন। বিড়বিড় করে বললেন স্বগত উক্তির মতো, সলিলক ইংরেজিতে, বাংলায় স্বগত উক্তির মতো, হায় আমি যদি মরে গিয়ে স্মৃতি থেকে হারিয়ে যেতাম। তখন পাহাড়ের নিচ থেকে এক ফেরেশতা ডাকলেন তাকে, সান্ত্বনা দিয়ে বললেন মরিয়াম, একদম দুশ্চিন্তা করবেন না, আপনার রব আপনার জন্য একটা নদী বানিয়ে দিয়েছেন, ওইটা আপনার আওতায় থাকবে। আপনি বয়ে চলতে বললে বয়ে চলবে, আপনি থামতে বললে থামবে। আর এই যে খেজুর গাছ, ওইটার ডাল ধরে ঝাঁকি দিন, টুপটাপ পাকা খেজুর পড়বে। সুতরাং সেসব খেজুর খান, নদী থেকে পান করুন আর চোখ জুড়ান। এখান থেকে কোনো কোনো তাফসির বিশেষজ্ঞ মত দিয়েছেন যে গর্ভবতী কিংবা সদ্য মা হওয়া নারীদের জন্য খেজুর অত্যন্ত উপকারী খাবার। বর্তমানে দেখা যাচ্ছে ডাক্তাররাও গর্ভবতী মহিলাদের নিয়মিত খেজুর খেতে বলেন। খেজুর একদিকে মায়ের পুষ্টি ও শক্তি যোগান দেয়, তার শারীরিক দুর্বলতা ও মুড সুইং কাটাতে ভালো ভূমিকা রাখে, অন্যদিকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পথ পিচ্ছিল করে রাখে, ফলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেক বেড়ে যায়। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কোরআনকে মানুষের জন্য শিফা হিসেবে পাঠিয়েছেন। আরেকটি স্মৃতিচারণ হচ্ছে, রিফ্লেকশন বা তাদাব্বুর হচ্ছে, এই সূরায় ইয়াহিয়া আলাইহিস সালামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কোট, সে ছোট থাকতেই তাকে দিয়েছিলাম আসমানি কিতাবের মর্ম বোঝার ক্ষমতা, আমার পক্ষ থেকে কোমলতা ও পরিশুদ্ধি, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর সে ছিল আল্লাহর ভয়ে ভীত ও পিতামাতার অনুগত। সে অহংকারী অবাধ্য ছিল না। শান্তি তার উপর যেদিন তার জন্ম হয়েছে, যেদিন সে মারা যাবে, আর যেদিন তাকে জীবিত করে ওঠানো হবে। আনকোট। সুফিয়ান ইবনু উয়াইনা রহমতুল্লাহ আলাই বলেন, একজন মানুষ 3 অবস্থায় নিজেকে সবচেয়ে বেশি অসহায় ও একলা অনুভব করে। প্রথম অবস্থা, যেদিন সে জন্ম নেয়
কেননা মায়ের গর্ভে যে জগৎটা এতদিন সে দেখেছে, এখন পুরোপুরি ভিন্ন একটা জগতে তার আগমন হলো। দ্বিতীয় অবস্থা, যেদিন সে মারা যাবে, কারণ কবরের জগৎটা তার বড্ড অপরিচিত। আর তৃতীয় এবং শেষ অবস্থা, যেদিন তাকে কবর থেকে পুনরায় ওঠানো হবে, সেদিন নিজেকে সে আবিষ্কার করবে কোটি কোটি জনতার ভিতর। হায়, কেউ কারোর সাথে কথা বলছে না, তাকাচ্ছেও না। তো এই তিনটি করুণ মুহূর্তের ব্যাপারে আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিসসালামকে অভয় দিয়েছেন। সুতরাং দুই চোখ বুজে একটু গভীর ভাবনায় ডুব দিন তো। আপনার সামনে পড়ে থাকা বাকি দুইটি সময়ের একাকিত্ব টের পাচ্ছেন কি? যদি পেয়ে থাকেন তবে এখনই নিজেকে বদলে ফেলার চেষ্টায় নেমে পড়ুন। তাহলে আপনার জন্যও থাকবে এই সুসংবাদ। সুসংবাদটা কি? শান্তি আপনার উপর, যেদিন আপনার জন্ম হয়েছে, যেদিন আপনি মারা যাবেন, আর যেদিন আপনাকে জীবিত করে ওঠানো হবে। এই কথাটা হচ্ছে পবিত্র কোরআনের আয়াতের বাংলা অনুবাদ, যে আয়াতটি সূরা মারিয়ামে আছে। আমরা এখন পবিত্র কোরআনের সূরা মারিয়ামের শেষ তিনটা আয়াত তেলাওয়াত করব 150তম পর্বে। আজকে তারিখটি 25শে ডিসেম্বর 2025, পৌষ মাসের 10 তারিখ, 1432 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং রজব মাসের 4 তারিখ, 1447 হিজরি। আর 1 মাস 24 বা 25 দিন বাকি আছে পবিত্র রমজানুল মুবারক মাস আসার জন্যে। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। তার আগে একটু বলে দেই যে যেখান থেকে তেলাওয়াত করি, যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থ বলে যাচ্ছি, সেই কিতাবটি হলো আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের অনুবাদ, নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের তফসির, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত সংক্ষিপ্ত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। আয়াত 96, আমি আবার পড়ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা।
ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমাল লুদ্দা ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন করন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। বাংলা অর্থ আয়াত 96 সূরা মারিয়াম। নিশ্চয়ই ওই সব লোক যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে অবিলম্বে তাদের জন্য পরম করুণাময় পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। এই প্রসঙ্গে কিতাবে টিকা আছে, 156 নম্বর টিকা। এই থেকে বোঝা গেল যে অলির আলামত হচ্ছে লোকেরা তাকে অলি বলবে এবং তার দিকে কুদরতিভাবে মানুষের মন আকৃষ্ট হতে থাকবে। মহান রব এরশাদ ফরমাচ্ছেন, যেটা বাংলা অনুবাদ হচ্ছে এরকম, আর তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও আখিরাতে। আয়াতটা হচ্ছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও আখিরাতে। দেখুন, আজ আল্লাহর অলিগণ কবর সমূহে শুয়ে আছেন আর লোকেরা তাদের দিকে আকৃষ্ট হচ্ছে, অথচ তাদেরকে কেউ দেখেই নাই। এটাই হচ্ছে মহান রবের প্রদত্ত মাহবুবিয়াত। আমাদের হুজুর অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কাঠ পর্যন্ত ক্রন্দন করেছে। আয়াত 97। অতঃপর আমি এই কোরআনকে আপনার ভাষায় এই জন্য সহজ করেছি যেন আপনি ভীতি সম্পন্নদেরকে সুসংবাদ দেন এবং ঝগড়াটে লোকদেরকে তার ভয় প্রদর্শন করেন। টিকা হচ্ছে এরকম, এই আয়াতটির কতিপয় অর্থ হতে পারে। পসিবল মিনিংস: আপনার রচনা মোবারক সহজ করে দিয়েছেন, অর্থাৎ কোরআনকে আরবি ভাষায় অবতারণ করেছেন। আপনার মুখ মোবারক সহজ করেছেন, অর্থাৎ কোরআনকে মহান রব আপনার জন্য এত সহজ করেছেন যে আপনার কারো নিকট থেকে পড়া ও শেখার দরকার হয় নাই। কোরআনের কিরাত, তাজভিদ, এর অর্থ, এর বিধানাবলী এবং এর রহস্যাদি সবই মহান রব আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনার মুখ মোবারক দ্বারা সহজ করেছেন, অর্থাৎ দুনিয়াবাসীদের কোরআন পাওয়া অসম্ভব ছিল, কারণ তারা হচ্ছে এই দুনিয়ার অধিবাসী, আর কোরআনুল করিম হচ্ছে আরশের জিনিস। কিন্তু আপনার জবানি পাকের বরকতে দুনিয়াবাসীর জন্য কোরআন পাওয়া সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের অনুবাদ তো আবু জেহেল এবং আবু লাহাবও জানতো, কারণ তারা আরবি বুঝতো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিল না, তাই তারা কাফিরই থেকে গেল। 158 নম্বর টিকায় বলা হচ্ছে, এই থেকে বোঝা গেল যে প্রকৃত সুসংবাদদাতা ও সতর্ককারী হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ সতর্কীকরণ ও সুসংবাদ দানের মাধ্যম। যেই ব্যক্তি হুজুর থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু কোরআনকে অবলম্বন করে, তার অন্তরে ভয় ও আশা, যা ঈমানের মৌলিক স্তম্ভ, অর্জিত হতে পারে না। 98 নম্বর আয়াত, সূরা মারিয়ামের শেষ আয়াত। আর আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করে দিয়েছি, আপনি কি তাদের মধ্যে কাউকে দেখতে পাচ্ছেন অথবা তাদের কোনো ক্ষীণতম শব্দও শুনতে পাচ্ছেন? টিকা হচ্ছে, অর্থাৎ হে মাহবুব, আপনি ওই ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়গুলোকে দুনিয়ায় দেখছেন না, না তাদের ভূপৃষ্ঠে চলাফেরার আওয়াজ শুনছেন। তারা সবাই নেস্তেনাবুদ হয়ে গেছে। অবশ্য এখন তারা যেখানে বন্দী রয়েছে সেখানে তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময়ী চক্ষুদয় দেখছেন। হুজুর মিরাজে সব ধরনের অপরাধীকে দোজখ দেখেছেন, অপরাধীকে দোজখে দেখেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন শরীফ বোঝার, এর সারাংশ বোঝার, মর্ম বোঝার, হাকিকত বোঝার তৌফিক দান করুন, আমিন। পবিত্র কোরআনের 19তম সূরা, সূরা মারিয়ামের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন 150তম পর্বের মাধ্যমে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।